বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির 13 বছরের ওয়াদা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান শাকাল তুমি তার মুখে আর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন তোমার তার ইহ জীবন পর জীবনের মধ্যে কামিয়াবি আসিয়া যাইবে জোরে কও সুবহানাল্লাহ আমাদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানাল ঈমানু বিজুম ওয়া সাবউনা শুবা ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল লাযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান ঈমানের 70টা শাখা প্রশাখা রয়েছে সবচেয়ে বড় শাখা হইল সবচেয়ে মর্যাদাবান শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক সবচেয়ে নিম্ন স্তরের শাখা হইল রাস্তার থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান হায়া স্বভাবের ঈমানের বহুত শুবা জোরে কও সুবহানাল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وقال الله تعالى بل الذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال الله تعالى والذين جاءوا
সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, পদানি সিনমা ও বোনেরা, আজকে পূর্ব জয়জয়ী মসজিদ কর্তৃক আয়োজিত দ্বীনি সমাবেশে সম্মানিত উলামা অনেকে বয়ান রেখেছেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে তওবা করিয়ে মুখতসরভাবে জিকির, নামাজ আর ইলম সম্পর্কে বলে আমি দোয়া করে চলে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমি বেমারি মানুষ, হার্টের প্রবলেম আছে, কিডনিতে 2টা পাথর 15 mm 12 mm, এরপরে 2-3টা জলসা হয়ে গেলে পরিশান হয়ে যায় শরীর। 120 কিলোমিটার আসিয়া এক জায়গাতে শুধু আয়না খালে এক কাপ চা পান করছি, কোনো রেস্ট নাই। জেরি আমার এই চশমা বেটা আমারে গিয়া গত 7 তারিখ জলসায় পাকড়িস। এখন আমি কি করি? তো পূর্ব লয়েরপুয়া অঞ্চলে একটা প্রোগ্রাম আছে, যদি দেয় থোড়া সময়, বেশ সময় তো ভাড়া দেখতো না, তাহলে থোড়া হইয়া আমার পূর্ব লয়েরপুয়ার কিছু হইয়া বাড়ির তো ঘুরিয়া যাওয়া যাইত না রাইত টাকালে। কোনাবাড়ি অঞ্চল আমার বড় প্রিয় অঞ্চল, যেভাবে খাজনতলি কুর্তি অঞ্চল। আমি ছোটবেলা আমার আব্বা যেমন হাজরত কাবিউল ফুরি রহমাতুল্লাহ আলাইহির সাথে কোনাবাড়ি অঞ্চল আমি আইছি, খাজনতলি অঞ্চল আইছি। এই হিসাবে কোনাবাড়ি অঞ্চল খাজনতলি অঞ্চলকে আমি সব সময় গুরুত্ব দিই। যদিও কোনাবাড়ি অঞ্চলের মানুষ হঠাৎ প্রোগ্রাম ছায়া বই, কিন্তু এটা তো দেওয়া যায় না। চশমা যেভাবে হঠাৎ গিয়ে ছায়া বই শুন, পূর্ব লয়েরপুয়া অঞ্চলের মানুষ মাওলানা আব্দুল বাসিত সহ 6 মাস আমার প্রোগ্রাম লওয়া। আর আমি বলি আমার নিয়ম কিনা হতায় আগল লাখের ঘন্টাকে ঘন্টা বলার নিষেধ আছে, যদি আমি বলতে পারি, কিন্তু বলার নিষেধ আছে। মাসখান্দি সাহাবাল লাখের হিকমতে কয়েকটা গলিল গলিল কথা রাখার চেষ্টা করি। বাবা ঘন্টাকে ঘন্টা ওয়াজ করো, আমল করার চেষ্টা করিও। ঘন্টা কি ঘন্টা ওয়াজ করিয়া ওয়াজ করলে বেটা হয়রান হয়ে গেলেন, শ্রোতা মন্ডলী হয়রান হয়ে গেলে। ফজরের সময় ফজর জামাত নাই, নামাজ নাই, এই অর্থে ইশারায় তো ওয়াজ করার পক্ষপাতী আমরা না। ঘন্টাকে ঘন্টা ওয়াজ করার কোন দরকার নাই। 40 মিনিট ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেলে কাফি হয়ে গেল। পূর্ব যে অঞ্চলের মুসলমান আমরা আমল করার নিয়তে ওয়াজ শুনব, সবাই বলে ইনশাআল্লাহ। একটা ওয়াজের মজলিস পাঠাইতে কত হাজার টাকা খরচ। আমরা ওয়াজ শোনার পরে যদি আমল জিন্দেগির মধ্যে না আনি ওয়াজ রে,
তাহলে মেহনত মুশাক্কাতটা আমাদের বেকার হয়ে যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। দিনের মজলিস, আল্লাহর জিকিরের মজলিস, আল্লাহর মজলিসকে মালায়েকাগণ ডাকিয়া রাখিবেন, বেষ্টিত করিয়া রাখিবেন। হাফফাত আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাগণ বেষ্টিত করিয়া রাখিবেন। ফেরেশতা যত এই মজলিসটাকে সামায়ের দুনিয়া পর্যন্ত লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতা থাকে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, 2 নম্বর নিয়ামত এই দিনের মজলিসে, আল্লাহর মজলিসে, জিকিরের মজলিসে আল্লাহর রহমতে পুরা বেষ্টিত করিয়া রাখিবি। এই মজলিসটা আল্লাহর রহমতের মজলিস হয়ে যায়। এই মজলিসটা আল্লাহর ফেরেশতাদের মজলিস হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত বিশ্বনবী সরকার দু জাহান তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আহলে মজলিসের উপরে সাকিনা নাযিল হয়, অবতীর্ণ হয়। সাকিনা শব্দের মানে তামানিয়াতে কলব, কলবের প্রশান্তি, কলবের আরাম, কলবের সুকুন অবতীর্ণ হয়। যে মজলিসটা ফেরেশতাদের মজলিস হয়ে গেল, যে মজলিসটা আল্লাহর রহমতের মজলিস হয়ে গেল, যে মজলিসটা সাকিনার মজলিস হয়ে গেল, মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। আর আমি জিকির ঘরে এলাম, 2টা ফায়দা। একটা ফায়দা হলো সব হয়ে জিকির করলাম, একটা ফায়দা। 2 নম্বর ফায়দা হলো জিকিরের তালিম হয়ে গেল। সুরে বলো সুবহানাল্লাহ। পুরা মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। বিশ্বনবী করুণার মুর্তফরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাহু কিলা ওয়া মা রিয়াজুল জান্নাহ। নবীজি বলতেছেন যখন জান্নাতের বাগিচা দিয়ে যাও, খুব খাও, খুব খাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতেছেন ওয়া মা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে রিয়াজুল জান্নাত কোনটা? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা কোনটা? বিশ্বনবী কোরআন মধ্যে প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হিলাকুল যিকর, জিকিরের মজলিস হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান বাগিচা। সুবহানাল্লাহ। আমার ওয়াসিবল মুসলমান জামাত, পূর্ব জিরজিরি অঞ্চলের মুসলমান 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিও। ফজরের নামাজ জামাতে আদায় করিও, যোহরের নামাজ জামাতে আদায় করিও, আসরের নামাজ জামাতে আদায় করিও, মাগরিবের নামাজ জামাতে আদায় করিও, এশার নামাজ জামাতে আদায় করিও। সম্ভব হইলে সালাতুল লাইল 12 রাকাত আদায় করিও, রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করিও, 4 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত। ইশরাকের নামাজ আদায় করিও, চাশতের নামাজ আদায় করিও, আওয়াবিদের নামাজ আদায় করিও। আমার বাবাজি আল্লাহর নামাজ আদায় করিয়া 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করবাই, আল্লাহ পাক
কবুল আর মঞ্জুর করিলেইবা ফজর নামাজ পড়ে আসর নামাজ পড়ে আসর নামাজ পড়ে মাগরিব নামাজ পড়ে ইশা নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করিয়া যা দোয়া করবে দোয়া মুস্তাজাব সুরে কও সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও মুমিন বান্দা ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আল-রাকি'in পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো আকিমুস সালাহ সাহেবে মাল হইলে যাকাত আদায় করো অনেক আমরা মুসলমান নামাজ আদায় করি যাকাত দেই না অনেক আমরা মুসলমান হলে যাকাত আদায় করি নামাজ আমরা আদায় করি না পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করিয়া ওয়াতুস যাকাত সাহেবে মাল হইলে আমরা যাকাত আদায় করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর অর্ডার ওয়ারকাউ মা'আর-রাকি'in रुकू करने वाला के साथ रुकू करो कदमा जमाते नमाज अदा करो ज़रे सुभान अल्लाह हमारे वज़ीर पूर्वजन के अंचल मुसलमान सुंदर करे नमाज अदा करिया देखो अल्लाह पाक रब्बुल आलमीन बोलते हैं इन्नस सलाता तनहा अनिल फहशाई वल मुनकर वला जिक्रुल्लाहि अकबर निश्चय नमाज एतो कुव्वत वाला इबादत एतो ताकत वाला इबादत एतो नूर वाला इबादत एतो बरकत वाला इबादत আমরা নামাজটা যদি নামাজের মতো নামাজ হয়ে যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার नमाजी तमाम फाहिशामी तमाम बेहाई तमाम ममनुआत तमाम मुनकरात तमाम निषिद्ध কার্যাবলী তাকিয়া নামাজি কুরাইয়া আল্লাহর হুকুমে রাখিয়া দিবি জুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है निश्चय अल्लाह जिक्र सबसे बड़ा सुबहानाल्लाह আল্লাহ মুসলমান মুরব্বিয়ান হল পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করলে এটা হাত উঠাও সবাই ইনশাআল্লাহ ওলিয়া আল্লাহ দখলদের নামাজি বানাই দেয় সবাই ইনশাআল্লাহ বিশ্ব নবী সরকার তু জাহান তাজদার মদিনা रहमतुल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलतेছেন मुरु शिबयानकुम बिस्सलाति इज़ा बलगु सबा वजरिबुहुम इज़ा बलगु আশারা যখন তোমার তার হরতার বয়স 7 বছরের বয়স হয়ে যায় তখন তুমি তার নামাজের হুকুম করো ওয়াজরিবুহুম ইযা বালাগু আশারা আর যখন তার বয়স 10 বছর বয়স হয়ে যায় দরকার বশত মারিয়া নামাজের চাকায় ঢুকাও সুবহানাল্লাহ ওই আধুনিক জামানা এই সময়ে বিশ্ব মুসলমান মাশাআল্লাহ কুবাবার সীমার জন্য তথা ভারতবর্ষের মুসলমান সমকালীন পৃথিবীর মুসলমান আমরা ইমানের উপরে সবচেয়ে বড় আমল দুইটা যদি ঠিক হয়ে যায় নামাজ আর আল্লাহর জিকির তাহলে কোন মায়ের সন্তান বাবার সন্তান পৃথিবীর বুকের উপরে আমাদেরকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না সুবহানাল্লাহ হযরত मूसा नबी अलैहिस्सलातु वस्सलाम के अल्लाह पाक रब्बुल आलमीन बोलते आय अमर मूसा अकीमिस सलाता लिज़िक्री नामाज कायम करो नामाज अदा करो नामाज संपादन करो लिज़िक्री আমার জিকিরের জন্য আমার ইয়াদের জন্য আমার স্মরণের জন্য সুবহানাল্লাহ সবার জানা
আছে হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে জালাল নবী জোরে বল সুবহানাল্লাহ 1,24,000 আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম গণের ভিতরে হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে জালাল নবী और हजरत ईसा अला नबीना अलैहिस्सलातु वस्सलाम सबसे जमाल नबी सय्यदुना व हबीबुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जमालुर नबी जलालुर नबी सुबहानल्लाह मजमुल बहरैन हजरत मूसा के अल्लाह पाक रब्बुल आलमीन फरमाए वमा तिलका बियमीनिका या मूसा قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى سبحان الله अल्लाह पाक रब्बुल आलमीन फरमाए मूसा तुम्हार डायला तो की दाओ तिलका बियमीनिका या मूसा हजरत मूसा नबीना अलैहिस्सलातु वस्सलाम फरमाए हिया असाया अतवक्कल अलैहा व अरुशु बिहा अला गनमी व फीहा मआरिब उखरा अल्लाह इटा मरलाठी हिया असाया अतवक्कल अलैहा इटा আমি টেস্ট দেই ওয়াহুশু বিহা আলা গানামি গাছটাকে ফাড়িয়া আমার গাছটাকে ফাটা ফাড়িয়া আমার ছাগলে খাওয়াই জোরে বল সুবহানাল্লাহ ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা ওয়ান্নান খাজ আমি খুলি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহু আজমাইন যারা আসলে তারা বলে ইয়া রাসূলুল্লাহ या नबी अल्लाह या हबीब अल्लाह अल्लाह की गैल अपना डायना तो किताब में लगी हुई तो मां दफन बाई लगी दल लगिया हजरत मूसा अला नबी अलैहिस्सलात वस्सलाम फरमान आशिते माशुकुल लगे কথাবার্তা করার সুযোগ পাইছি আমি সতকালান পারছি মাত্র পাইছি জোরে কও সুবহানাল্লাহ हजरत मूसा अला नबी अलैहिस्सलात वस्सलाम फरमान या रब्बल आलमीन या इलाहल आलमीन अपने हमारे हमारे गुलिल बुलिल फलाहिका कुआ जे फरार खैर अफल दिशल्लाह से खो सुबहानल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन फरमान ओ मारा मूसा तुम फला इलाहा इल्लल्लाह हजरत मूसा अला नबीना अलैहिस्सलातु वस्सलाम फरमान या रब्बल आलमीन এটা তো সব নবী বর্ণনা দিছো আমার একটা খাস পড়া দেখো যেটা আমি সব সময় আমল বানাইতাম মাশাআল্লাহ বানাইতাম আল্লাহ ফরমান ও আমার মুসা সাত আসমান সাত জমিনের পাল্লার মধ্যে উঠাও আর লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লার মধ্যে উঠাও সাত আসমান সাত জমিনের পাল্লা ষোলো মার্গে উঠতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ওজনদার জায়গার মধ্যে অবস্থান করিয়া থাকবে জোরে কও সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কি জিন্দেগি 13 বছর ওয়াদা হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান শাকাল তুমি তার মুখে আর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন তোমার তার ইহ জীবন পর জীবনের মধ্যে কামিয়াবি আসিয়া যাইবে জোরে কও সুবহানাল্লাহ আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল ঈমানু বিজুম ওয়া সাবউনা শুবা ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল লাযানিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান ঈমানের 70টার উপরে শাখা প্রশাখা
কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া সবল ঈমানের বহুত শুবা। জোরে খাও সুবহানাল্লাহ। আমরা এখন তওবা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তিনি একা, তিনির কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দ্বীন ইসলামের মাঝে ওরা পোড়া দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফরিশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ কি, ফুলসিরাত কি, কিয়ামতের হিসাব কিতাব কি, কবরের আযাব কি, কবরের সরঞ্জাম কি, কবরের শিফা কি, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, জোরসে ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করো, আমাকে মাফ করে দি। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট বড়, আগে পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দি। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, অসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, কার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খাব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করো, আমাকে মাফ করে দি। খেয়াল করবেন মুসলমান, এখনো পর্যন্ত যারা হক্কানি ফিরসাদের কাছে বায়াত নিতে পারেন নাই, ঘোরাফেরা করতেছেন, আপনারা বায়াতের নিয়ত করতে পারেন। বলেন আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে। তরিকা চিশতিয়া, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন।
মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, জোরসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব। হাত উঠান সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা পাঁচ নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, দুপুর 200 বার। কুল হুয়াল্লাহ শরীফ সূরা ইখলাস আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল হুয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ঈমানের সাথে মওত হবে। ওলি আওলাদগুলোর ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ পয়দা হইতে থাকবেন। সূরা বলো সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ 200 বার পড়লে মুমিন মুসলমান আতার মধ্যে ফু দিও। ফু দিয়া শরীরের মধ্যে মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যাবে ভাই। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার। দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600, বিকালে 600 তাসবিহাত পড়ে আমাদের মধ্যে ফু দিও। ফু দিয়া শরীর মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাত রেজেকে নতুন মানুষের 2000 বার, পুরানা মানুষের 4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহর জিকির করিয়া দেখো মুমিন মুসলমান। ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আমাদের গোটা জিন্দেগিটা বরকতময় হয়ে যাবে। সূরা বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার দু জাহান তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম স্মরণ করনেওয়ালা, ইয়াদ করনেওয়ালা মওজুদ থাকবে জমিনের উপরে। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মুনাব্বিহাত কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মুহাব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াতে আনায়কতা তালাব হয়, ওয়ালিহানা আশিকানা বলে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, এত কুওয়াত নিহিত রয়েছে
শক্তি নিহিত রয়েছে আল্লাহর জিকির করলে মর্দ মুমিনকে টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যারা ঈমানদার মানুষ যারা বিশ্বাসী মানুষ তাদের কলব তাদের অন্তরকরণ তাদের অন্তরাত্মা আল্লাহর জিকিরে শান্তি পায় দুনিয়ার কোন মালুমাতে শান্তি পায় না আসল ঈমানদার মানুষের কল আল্লাহর জিকিরে শান্তি পায় আল্লাহর স্মরণে শান্তি পায় আল্লাহর ইয়াদে শান্তি পায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জানিয়া রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জানিয়া রাখো কলবর শান্তি কলবর সুকুন কলবর আরাম একমাত্র আল্লাহর ইয়াদের ভিতরে আল্লাহর জিকিরের ভিতরে আল্লাহর স্মরণের ভিতরে ওয়ান্নাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ও ঈমানদার মানুষ সকল মুমিন মুসলমান হও বিশ্বাসী মানুষ হও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি তার আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো যিকরান কাসীরা আয় যিকরান দাইমা তোমার তো শ্বাস প্রশ্বাস अल्लाह याद करने वाला हुई तो सिर्फ अल्लाह को एकबार तुम्हारा इते अल्लाह साइते हुजूर को सुभान अल्लाह नाम पसंद फजर जिकी तुम्हारा कल्ब जाकिर हुई तो ख्याल करते আমার কলবে আল্লাহ আল্লাহ বলতেছে ময়না ফাকির আল্লাহ আল্লাহ হো ময়না পাখি তুনা পাখি লালন পালন করে আল্লাহ আল্লাহ করিলে ময়না পাখি খোয়া লাগাই দে মোমের বান্দা কলবে যখন কইরা আমার কলবে আল্লাহ আল্লাহ আপনার আমার কল জাকির হয়ে যাবে আল্লাহ আল্লাহর জিকির করলে ওয়ালা হয়ে যাবে তোমটা যখন জাকির হয়ে গেল কলবটাও যখন জাকির হয়ে গেল তারপর কবি গুণা পরিতা জাকির হয়ে যাবে সুলতানুল আদকার নসিব হয়ে যাবে মুরাকাবা আমরা করতাম সবাই ইনশাআল্লাহ শরীফ তেলাওয়াত করছি আল্লাহর নবী বলতেছেন আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ভাবে করো যেমন তুমি আল্লাহর দেখিয়া দেখিয়া ইবাদত করতেছো এটার নাম হলো দরজায়ে মুশাহাদা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর দেখিয়া দেখিয়া ইবাদত করার মন মানসিকতা তোমার যদি পয়দা না হয় তুমি খেয়াল করো তোমার যাবতীয় ইবাদত তোমার নামাজ পড়া তোমার জিকির করা তোমার কোরআন শরীফের তেলাওয়াত করা তোমার রোজা ধরা তোমার ইবাদতে মানি যাকাত আদায় করা ইবাদতে তারকি রোজা ধরা যাবতীয় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন তোমাকেও দেখতেছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় ইবাদত দেখতেছেন এই দরজার নাম হলো দরজায়ে মুরাকাবা সুবহানাল্লাহ মারিফাতে ইলাহি তাশরুফুল খুলাসা ইলা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক দরজা ইহসান নসিব হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আমরা দরজা ইহসান যখন নসিব হয়ে যাবে বিশ্বনবী সরকার দুই জাহান তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
अखबिरनी अनिल इहसान। इहसान के बारे में आप कुछ फरमाएं। इहसान क्या चीज है? इहसान किसको कहा जाता है? विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए अल इहसान अन तअबुदल्लाह कअन्नका तरा फइन लम तकुन तराहु फइन्नहु यराक। इहसान हलो তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ইবাদত করবা যেমন দেখিয়া দেখিয়া করতেছো, আল্লাহরে দেখিয়া দেখিয়া করতেছো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহরে দেখিয়া দেখিয়া ইবাদত করার মন মানসিকতা তোমার যদি পায় দাঁড়ায়, তুমি খেয়াল করতে তোমার যাবতীয় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। জোরে সুবহানাল্লাহ। শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহর শুকর ফাসবার হয়ে গেছি। 73 মিনিট আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহির লগে একবার গেছি। নূরজাহান জাহানে গেছি, 14 দিন সময় লাগছে। আইতে সময় আকবরে জাহাজে আইছি, 11 দিন সময় লাগছে। বাজারে আমারে দুই খাম করছ। একটা খাম হইল খুব মারা, ইলা মারা। তার কোন ছাত্ররে গোবিন্দপুরী ছাত্র গরম মানুষ, তার কোন ছাত্ররে ইলা মারছেন না। হজে যাওয়ার আগে আমারে খুব মারা মারিয়া বলছেন তোমারে হজে নিয়ে যেতেন গা, বাদে বল নিথা না। আমি বললাম নেওয়া লাগবে। টিকাটও নাই। আর টিকাটে মুম্বাই গেলাম, 500 টাকা দিয়া নূরজাহান জাহাজের টিকিট করিয়া নয়া টিকিট করিয়া গেলাম। শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ আমরা তাওয়াজ্জুল করে 21 দিন রইছি। শাইখুল হাদিস সাহেবের লগে আমার মুলাকাত হইছে। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুব ওয়াহিদ। আর বাজানোর এক নিয়ম আসলে যেন এইটা বাজানো হইতে সূরা রহমান পড়, আর না হলে তো মাইক শুরু। আমি সূরা রহমানের হুকু হইলাম। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার মনোহর বড় ভালো লাগছে, আমারে মুক্তা কি গোয়া দিছ, আমি খাইছি। তো শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমরা দাদা ফির সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নফরাল্লাহু মারকাদাহু জিগরিতুস। আর আমরা দাদা ফির সাহেবের পরে तमाम পৃথিবী কুতুবুল আলম শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল মজিদ দরিয়াবাদি রাহমাতুল্লাহ আলাইহি তসৌফ মানতানা, ফিরাকিদা মানতানা। আয়া শাইখুল হাদিস সাহেবের কাছে কইলা জাকারিয়া সাহেব आप लोग तसौफ क्या एक बला का नाम कहते हैं, वो क्या चीज है? शाइखुल हदीस हजरत शाह जकरिया साहब रहमतुल्लाह अलैह फरमाए, हजरत तसौफ तो कोई बला का नाम नहीं है। इब्तिदा तसौफ तस्हीह नियत है और मुंतहा तसौफ अन तअबुदल्लाह कअन्नका तरा फइन लम तकुन तरा फइन्नहु यराक। इब्तिदा तसौफ قال الإمام البخاري رحمة الله عليه إنما الأعمال بالنية وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري। سبحان الله। تصوف الله فيبلغ شد ليقرأ আর মুনতাহা তাসাউফ হইল যাবতীয় ইবাদত আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দেখিয়ে দেখিয়ে ইবাদত করদা, কুরআন শরীফের তিলাওয়াত করদা, আল্লাহর যেমন দেখিয়ে দেখিয়ে তিলাওয়াত করদা, জিকির করদা, আল্লাহর যেমন দেখিয়ে দেখিয়ে জিকির করদা। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করার মন মানসিকতা যদি তোমার পয়দা না হয়, তুমি খেয়াল করো তোমার যাবতীয় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। ওই তসৌফ ইবতিদা তসৌফের আরম্ভ হইল আল্লাহ হাইবাল্লাহকে শুদ্ধ নিয়ত করা, আর তসৌফের মুনতাহা তসৌফ শেষ হইল আল্লাহর ইবাদতকে দেখিয়া দেখিয়া করা। জোরে সুবহানাল্লাহ। ও আল্লামা আব্দুল
मजीद दरियाबादी रहमतुल्लाह अलैह, ओ इसका नाम तसूफ है, तो तसूफ तो कोई भला नहीं है, जोर से कहे सुभान अल्लाह। और महमूद फसलफा जिक्र कल्बी इधर तो अल्लाह नमाज পড়ে ভালো লাগি মুসু করা যাবে বলে দরকার ও খাজগুলা নবীজির জামানাত থেকে যত হয়ে আইছে ও ফাসাদ জিকির করায়, জিকিরে কলবি করায়, সুবহানাল্লাহ। জিকিরে কলবি করে মুসলমান আমার কলবে আল্লাহ আল্লাহ কইতেছে, কইলে একদিন খোয়া লাগাই দিব, সুরে কও সুবহানাল্লাহ। জিকিরে কলবি যখন নসিব হয়ে যাইব, গোটা জিসিমটা জাকির হয়ে যাবে, গোটা বডিটা যখন জাকির হয়ে যাবে, পুষ্টে পুষ্টে রগের সাথে যখন আল্লাহর জিকির করব, সুলতানুল আজকার নসিব হয়ে যাবে। যাদের সুলতানুল আজকার নসিব হয়ে যাবে তাদের দরজা সান নসিব হয়ে যাবে, তাদের দরজা সান নসিব হয়ে যাবে, মওতের সময় নসিব হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা জিকির করলা ফায়দা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সংক্ষেপে নামাজের জিকিরের কথা হইলাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না, জোরে বলো সুবহানাল্লাহ। এক একটা আওলাদকে হাফিজে কোরআন বানাই দেয়। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। যে অঞ্চল থেকে এক একটা আওলাদ হাফিজে কোরআন হয়ে যেত, সবে ইনশাআল্লাহ। বলে হাফিজে কোরআন হয়ে খাইতো কিতাব খাওয়ানেওয়ালা বাঁচানেওয়ালা তুমি নি, জোরে বলো সুবহানাল্লাহ। খাওয়ানেওয়ালা বাঁচানেওয়ালা কে? জোরে বলো আল্লাহ। বাঁচানেওয়ালা কে? জোরে বলো আল্লাহ। খাওয়ানেওয়ালা কে? জোরে বলো আল্লাহ। হায়াত দেনেওয়ালা কে? জোরে বলো আল্লাহ। রিজিক রুজি দেনেওয়ালা কে? জোরে বলো আল্লাহ। এক একটা আওলাদ হাফিজ কোরআন হয়ে যাক, ডিসি হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও কারিপেশ অফিসার হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও গায়েস অফিসার হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও ডাক্তার বেটা হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও গভর্নর বেটা হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও মুখ্যমন্ত্রী হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়ে যাক, বাধা নাই। আপনার আমার আওলাদ হাফিজ কোরআন ও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাক, বাধা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। অন্যান্য জাতি সম্প্রদায়কে আমরা দিনী শিক্ষার সাথে সাথে জাগতিক পারদর্শী শিক্ষা আমরা 10 কদম এগিয়ে যাওয়া চূড়ান্ত পর্যায়ের চেষ্টা চালিয়ে যাব। সবাই হাত উঠান, সবাই বলুন ইনশাআল্লাহ। সমকালীন সময়ে সবচেয়ে শিক্ষিত জাতি আমরাই পরিণত হয়ে যাওয়া চূড়ান্ত মেহনত, মুশাক্কাত, প্রচেষ্টা পূর্ব চিরঞ্জীবী অঞ্চলের মুসলমানরা ওয়াদা করেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা হয়তো অবাধ্য হওয়ায় অত বড় কথা করা, কিতা বড় কথা। 800 বছর কুতুবউদ্দিন আইবক থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত আমরাই রাজত্ব করেছি, দুর্দান্ত প্রভাবশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষের ভিতরে। জোরে বলো সুবহানাল্লাহ। শয়তানরা মুঘলদের সাথে মিলে 110 বছর রাজত্ব করেছে, আর সির্ফ 100 বছর তারা রাজত্ব করেছে, আর স্বাধীনতার উপরে 72 বছর গেছে হবে। ওভাবে আমরা রাজত্ব গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এর ভিতরে ভারতবর্ষের বিভক্ত ভারতবর্ষ প্রেসিডেন্ট সাহাবিতে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফজর নামাজে পড়িয়া এখন ছিল কোরআন শরীফের তিলাওয়াত না করলে সাফান করতা না। জোরে বলো সুবহানাল্লাহ। দিনী শিক্ষার সাথে সাথে চূড়ান্ত পর্যায়ের জাগতিক শিক্ষা আমরা যদি করিয়ে যাই, আল্লাহর জিকির করিয়ে যায়, নামাজ পড়িয়ে যায়, কোরআন শরীফ তিলাওয়াত করিয়ে যায়, তাহজ্জুদের নামাজ আদায় করিয়ে যায়, ইনশাআল্লাহ
বর্তমান সময়ের জালিমিন বদমাশ শয়তানদের দল, তাদের শয়তানি, তাদের জুলুমের পন্থা ভূমিভঙ্গ হয়ে যাবে, দুলার সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। জোরে বলেন সুবহান। আমার বাবা জোরে আমার লাগে দোয়া করবা। আমি আর লম্বা করতে পারবো না, আমার শরীর খারাপ। আমার কি হলো কয়েকটা কথা হওয়া লাগবো, বুঝছো কথা দুইটা মিলে বেড়া লাগি যা। আমার নিয়ম আমি ওয়াজ করলাম, আর ওয়াজ করে এক কামড় খাইলাম, আর খাইয়া নামাজ যদি পড়ি না, না যদি পড়ি না, নামাজ পড়ি না, খাইয়া হুতি দিতাম সবাই বল সুবহানাল্লাহ। এই আবার পূর্বল ওয়াইফার কেউ আইসো নিব কত আইসো আরে হরিয়া টাকা কেন হলো তো 5 মিনিট আপনারা উঠা বসা করবেন, দোয়া করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর অনামরিত বছর দুবার আই দেওয়া আল্লাহ তৌফিক দিতা দোয়া করবেন ইনশাআল্লাহ। সামনের বছর আইলে অনামরিত আইলে রায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা দুইটা রাখতাম না তো আপনারা মুই তো সান্দা করি না, আপনারা মসজিদের লাগিয়ে আপনারা দিতা আগে কত দিস না